ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে নজরদারি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে। এই মর্মে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানালো আবাসিকার ছাত্রীরা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাদের নিয়ে। আবাসিকার ছাত্রীদের অভিযোগ, তাদের আবাসিকার শৌচাগার দীর্ঘদিন যাবৎ খারাপ অবস্থায় থাকায় তারা বাইরে কলপারে স্নান করে। সেখানে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেখানে আবাসিকার দায়িত্বে থাকা ওয়ার্ডের প্রধান শিক্ষিকা, পাশাপাশি যে ক্যামেরাগুলি অপারেট করেছে তিনি এবং আবাসিকার দায়িত্বে থাকা হিসাব রক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি আবাসিকার হিসাব রক্ষকের দায়িত্বে থাকা শুঙ্কু মণ্ডলের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ছাত্রীদের গায়ে হাত দেন। প্রধান শিক্ষিকাকে জানালে তিনি ভয় দেখান টিসি দিয়ে দেওয়ার। শেষমেশ শিক্ষিকাদের কাছে দ্বারস্থ হয় ছাত্রীরা। পরে বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের সাথে শিক্ষিকা এবং ছাত্রীরা প্রধান শিক্ষিকা সোমা বাগচির কাছে অভিযোগ করেন। এদিকে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি আবাসিকার হিসাব রক্ষকের দায়িত্বে থাকা শুঙ্কু মণ্ডল এর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। ছিল এই মেয়েদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশে একটা এফআইআর করা, তদন্ত কিন্তু আমি আবারও বলি তদন্ত আপনি করতে পারবেন। একদম রাইট, একদম ঠিক। সব সময় হাত ধরে টানাটানি করতো স্যার। নাম বলছে মিন্টু শাহ। মিন্টু শাহ আর্টের স্যার বল। আর্টের স্যার। আচ্ছা, হোস্টেলে আর্ট স্যার, এটা আমরা জানি না এখন বেরাবো। আচ্ছা, মিন্টু স্যার উনি কি বাইরে থেকে আসেন? হ্যাঁ, সব সময় হাত ধরে টানাটানি করবে। তারপরে বলে কি যে আমরা তো তোকে ভালোবাসি, তার তুই চলে যাচ্ছিস। তারপরে সবসময় হাত ধরে টানতে করবে, হাতগুলোতে এগুলোতে নাড়বে। কতদিন ধরে? অনেক দিন ধরে। তোমার সঙ্গে শুধু না অনেকের সঙ্গে? অনেকের সঙ্গে। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। কোথা থেকে আসে স্যার? ক্লাস 9 হস্টেলে থাকি। কি অভিযোগ? আমরা যখন হেডমিসকে কোনো অভিযোগ করি, কোনো বিষয়ে যদি কোনো কিছু বলতে চাই, তাহলে হেডমিস আমাদেরকে বলে যে তোদেরকে হস্টেল থেকে বার করে দিব, এটা করব সেটা করব, আমাদেরকে ভয় দেখায়। তার জন্য আমরা কোনো কিছু বলতে পারি না। কি বলতে পারো না? কি অভিযোগ তোমার? কোনো কিছু এইগুলা বিষয়ে যদি আমরা সিসি ক্যামেরা বিষয়ে বলতে যাই, আমাদের খাওয়ার বিষয়ে বলতে যাই, বা অন্যান্য কোনো কিছু বিষয়ে বলতে যাই, তাহলে আমাদেরকে বলার কোনো সুযোগই দেয় না। সিসিটিভি কোথায় লাগানো আছে? সিসিটিভি আমাদের স্নানের জায়গায় লাগানো হয়েছে। সেটা কোথায়? সেটা আমরা যেদিকে স্নান করি কলপাড়ে, বাইরের দিকে। কতদিন ধরে লাগানো রয়েছে? 3 বছর। 3 বছর ধরে। আর যেগুলা বাথরুম আমাদের জন্য বানানো হয়েছে, সেগুলা বাথরুম বন্ধ করা হয়েছে। আমরা ওগুলাতে স্নানও করতে পারি না, ব্যবহারও করতে পারি না। ম্যাডাম তো বলছে যে তোমার কাজে কোনো সমস্যা অভিযোগ শুনতে তোমরা গার্জিয়ানরা আসলে না, আমরা বলার চেষ্টা তো করি, কিন্তু আমাদেরকে বলে যে বার করে দিবে, তাই আমরা ভয়ে বলতে পারি না। আর যদি গার্জিয়ান আসে, গার্জিয়ানের সাথে খারাপ ব্যবহার করে, গার্জিয়ানকে বসার জন্য কোনো ভালো জায়গা দেয় না, আমাদেরকে ভালো মতো দেখতে দেয় না, একটু সময়ও দেয় না। গার্জিয়ান মাসে 2বার আসতে পারবে, তো আসে তো গার্জিয়ানকে ভালো মতো থাকতেও দেয় না। কোনো সিটিজেন রাখি না আমি। না মোবাইল না আপনার মানে ছাত্রীদের অভিযোগ যে না ওই ঘরে তো আমি তো 6 মাস ধরে আমি তো ওই ইয়েতে হোস্টেলে পাই নাই না আমি 6-7 মাস ধরে। আর মনিটর আছে ওই ঘরে, মনিটর আছে যেই ঘরে, সেই ঘরে আমি হোস্টেলে পাই না। আমি অ্যাকাউন্টেন্ট এই ঘরে থাকি। কিন্তু আপনার নামে অভিযোগ করছে, কোন ইয়েতে করছে ওরা, যাই না কি কারণে করছে। স্কুলের ছাত্রীরা আপনার নামে এমনি অভিযোগ করবে? তা আপনার যদি অভিযোগ যদি না থাকে কেমন করে বলবো যে অভিযোগ করছে? কোনো একটা ইন্টেনশনালি করছে হয়তো ওরা। যেহেতু আমি 7-8 মাস ধরে আমি ওদের সঙ্গে কোনো রকম টাচ আপে নাই, কথা বলি না, কিছু করি না, কোনো ইয়ে নাই। আমি নিজের মতো কাজ করি, ম্যামের এখানে থাকে, ম্যামের আন্ডারে কাজ করি, করে আমি এখানে হোস্টেল থেকে বেরোই। হোস্টেলে আমি যাই না কোনো দিন। বলছে ওরা হয়তো বলছে ওরা ইন্টারেস্ট করছে। আরও অভিযোগ রয়েছে যে আপনারা বলে বাথরুম পরিষ্কার করার মধ্যে দিয়ে সব। না এইটা আমি বলতে পারি, এটা তো ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেন জানবে এটা। ভিতরে কোনো আমি অ্যাকাউন্ট পেমেন্ট করি, অ্যাকাউন্ট যেখানে স্নান করে সেই জায়গাটা বলে সিসিটিভি লাগানো আছে, এমনটা অভিযোগ করে। হ্যাঁ, ওটা হয়তো থাকতে আছে হয়তো, কিন্তু আমি জানি না সেটা। ওটা আমি যেটুকু জানি সেটুকু হলো আমার কাজ হলো অ্যাকাউন্ট মেনটেন করছি, আসি আর ওখানে থাকি। 6 মাস ধরে কাজ করছি, যে ওখানে বিধির সঙ্গে কাজ করি, করে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। আমি ভিতরে ব্যাপারে ওয়ার্ডেনই বলতে পারবে। মেয়েরা আপনার নামে কি অভিযোগ করছেন জানেন আপনি? না, তা তো বলতে পারবো না। তারা তো অভিযোগ করছে যে আপনি তাদের যে বাইরে যে বাথরুম রয়েছে সেখানে সিসিটিভি রয়েছে, সেই ফুটেজ মানে ভিডিও আপনার কাছে? না অসম্ভব, কোনো ফুটেজ নেই আমার কাছে। আমি মোবাইল দেখে দিতে পারি, কিচ্ছু নাই। আমি কোনো দিনও ওগুলো দেখতে চাইনি, আমার প্রয়োজনই পড়ে না।
তাহলে কেন করছে অভিযোগ আপনার? বলতে পারবো না কেন ইন্টারনেট করছে। আমার কাছে কোনো মোবাইলে কোনো ইয়ে নাই, কিচ্ছু নাই। আসলে আপনার নাম? শঙ্কু মণ্ডল। এই স্কুলে হোস্টেলে থাকে? হোস্টেলে থাকে। কোন ক্লাসে পড়ে? এবারে 11-এ পড়ে। কি অভিযোগ? অভিযোগ একটা মেয়ের যে শারীরিক সমস্যাগুলো, যেটা ওদের প্রবলেম থাকে, ওগুলো ওরা বলতে পারে না এবং খুব অসুবিধায় আছে ওরা। ওই সব দিক দিয়ে অসুবিধায় আছে। পুরো হস্টেলের মধ্যে পায়খানার মধ্যে একটাই টিউবওয়েল করে রেখেছে, সেটাও ভালো না। পায়খানা বাথরুমও ভালো নেই। খাওয়া দাওয়ার দিক দিয়ে অসন্তুষ্ট আছে। যারা ওখানে যে স্নান করে, কোথায় তাহলে স্নান করে? স্নান করে বাইরে, সেখানে আবার সিসিটিভি লাগায় রাখছে। সেই সিসিটিভি ক্যামেরা আবার এখানকার যে ইয়ে আছে তার কাছেও ও দেখতে পাচ্ছে ওখান থেকে ছবি। ওই যে কেসিয়ার পুরুষ মানুষ আছে, শঙ্কু বলে, শঙ্কু নাম, ওই ভদ্রলোক ওখানে সব কিছু দেখতে পাবে যখন ইচ্ছা তখন। রাত 9টা-10টা অবধি ও ওখানে চক্কর লাগায়। জানছেন আপনি এই মানে ব্যাপারটা, এই অভিযোগ? আমি 2-3 দিনের মধ্যেই জানতে পারলাম। এর আগেও এরকম ঘটনা হয়েছে, কিন্তু এটা হেডমিস রফা দফা করে মেটিয়ে দিয়েছে। এর আগেও এরকম ঘটনা করে অনেক কিছু হয়েছে, কিন্তু শারীরিক সম্বন্ধেভাবে ঘটনা এরকম ঘটেছে। পয়সা কোন ব্যক্তির নামে? ওই শঙ্কু স্যারের। শঙ্কু ছাত্রীর সঙ্গে? হ্যাঁ, ছাত্রী, এখানকারই ছাত্রী, এখানকারই ছাত্রী। আপনারা দিদিমণির সাথে কথা বলছেন, এই যে বাইরে স্নান করছে সেখানে সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি লাগানো আছে, সেই ফুটেজ অন্যজনের কাছে অ্যাক্সেস নেওয়া। হেডমিস তো আমাদেরকে সন্তুষ্ট করানোর জন্য দিকটাকে এগিয়ে অন্যদিকে ভটকায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এতগুলা লোক বলছি। এখন কি চাইছেন? আমরা যেটা চাইবো, ছেলেরা যেটা অভিযোগ আছে সেই অভিযোগ যেন সলভ হয়। দেখছেন তো একের পর এক ঘটনা ঘটছে কলকাতায়, আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে তো আমাদেরকে ভয় লাগছে। এই ব্যাপারটা দেখেই তো আমাদেরকে ভয় লাগছে আজকে। বাবু, আজকে কি ব্যাপারে এই বড়াল গার্লস হাই স্কুলে এসেছেন? আমি প্রথমে বলি, আমি একজন শিক্ষক। এইখানকার আমি অভিভাবকও না। দীর্ঘ 3-4 দিন ধরে একটা অভিযোগ আসা শুরু হয়েছিল যে এই স্কুলে একটা হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল। সেই হোস্টেলে একজন হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট আছে, তার নাম হচ্ছে শঙ্কুবাবু। তিনি নাকি মেয়েদের গায়ে হাত দেন এবং মানে একটা ওই মলিটাইজেশনের মতন একটা মানে অ্যাটেম্প টু রেপ, এই ধরনের একটা অভিযোগ আসছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার, স্কুলের উপরে দুটো বাথরুম আছে, বাথরুমগুলো বন্ধ, বাথরুমে যেতে পারে না মেয়েরা। তাদেরকে কলপাড়ে স্নান করানো হয় এবং কলপাড়ে সেখানে সিসি ক্যামেরা লাগানো হয়। এখানে এসে আরও যে অভিযোগ জানতে পারছি, তারা স্নান করে মানে গায়ে গামছা জড়িয়ে তারা ঘরের ভেতর যেতে পারে না, বাইরেই তাদেরকে গা মুছে ভেতরে ঢুকতে হয়। এবং এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দিদিমণি বলছেন, হেড দিদিমণি বলছেন তার কাছেই শুধুমাত্র আছে, কিন্তু এখানে এসে শুনতে পেলাম 3 থেকে 4 জনের কাছে এই অ্যাক্সেসটা আছে। অভিযোগ, হ্যাঁ, এখানে থেকে যা শুনতে পেলাম যে পুরুষ মানুষের কাছে আছে। এই অভিযোগে আমার আজকে আসায় দিদিমণিকে জিজ্ঞাসা করা যে এটা সঠিক কিনা। কিন্তু এখানে এসে আমি যা শুনতে পাচ্ছি এটা আরও ভয়ঙ্কর। এটা মানে আরজিকরের থেকেও এবং ওই আপনার কসবার থেকেও হচ্ছে দেখতেছি ভয়ঙ্কর ঘটনা এটা, যে এরপর যে ওই ধরনের ঘটনা ঘটবে না। এবং সবথেকে বড় ব্যাপার, যার বিরুদ্ধে অভিযোগ 2018-19 সালে এই হোস্টেলেরই একটা বাচ্চা মেয়েকে শারীরিক সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল এবং সেটা টাকা পয়সা দিয়ে রফা করা হয়েছিল। সেটা ম্যাডাম জানতো, তারপরেও ওনাকে ওখানে রেখেছে। এইটা নিয়েই আজকে আমাদের এখানে আসা। আমরা ইমিডিয়েট, এইটা তো শোনা মাত্র একজন, এতগুলো বাচ্চা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এতগুলো বাচ্চা অভিযোগ করছে। ইমিডিয়েট ম্যাডামের উচিত ছিল যে এখনই একটা এফআইআর করা, উনার নামে এখনই একটা এফআইআর করা, এটা ম্যাডামের উচিত ছিল। ম্যাডাম বলছেন এখন আমরা এটা তদন্ত করব, এই করবো সেই করবো। তদন্ত করার ক্ষমতা ম্যাডামের আছে? ওটা তো পুলিশ প্রশাসন করবে। একদমই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ ওখানে ম্যানেজিং কমিটি বসে আছে, ওখানটায় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট বসে আছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রথমেই বলি যে আপনারা যে অভিযোগগুলোর কথা আমাকে বললেন, সেই অভিযোগগুলো আমি জাস্ট শুনলাম আপনাদের সামনে, আপনারাও হয়তো দাঁড়িয়েছিলেন। যাদের অভিযোগ তাদেরকে যখন আমি কোয়ারি করছি আগে বলনি কেন, তারা বলছে যে আমরা বলতে সাহস পাইনি, অভিযোগ আমার কান অবধি এসে না পৌঁছালে আমি কি করে জানি। কিন্তু আমার দিদিমণি রায়ের কাছেও আপনাদের সামনে আমি কোয়ারি করলাম, তাদেরও একই কথা যে আপনারা আমাকে জানাননি কেন, ওনাদের বক্তব্য আমরা বলিনি। আর আমি না জানলে তো কিছু করা যাবে না, বাচ্চাদের কাছে আমিও, তাদেরও তো ক্ষোভ বিক্ষোভ আপনার উপর। এইবারে ক্ষোভ বিক্ষোভ তো অলওয়েজ চেয়ারের উপরে হবে। আমি এখনই আপনাদের খাতা খুলে দেখিয়ে দিতে পারি কী পরিস্থিতি, আমি স্কুল চালাতে পারি না, কী করে কী করা যাবে। ম্যাডাম, সিসিটিভিটা কি আপনি লক্ষ্য করেননি যে যেখানে রয়েছে যারা বাইরে স্নান করছে? আমার নিজের মোবাইলেই আছে,
আমার ওখানে বারবার বলা আছে ওখানে মেয়েরা শুধুমাত্র স্নান করবে, জামা কাপড় চেঞ্জ করবে বাথরুমে এসে। কিন্তু কার কাছে আছে সেই সিসিটিভির অ্যাক্সেস কার কাছে? অনলি আমার ফোনে আছে। কিন্তু অভিযোগ আগে আমার ক্লায়েন্টের কাছে ছিল, পরবর্তীতে মনে হয় জিনিসটা নতুন করে তৈরি করার পরে ওর ফোন থেকে সরে গেছে। না, এখানে যে সিসিটিভি লাগছে যেটা আছে সেটা তো আছেই। আমার ক্লায়েন্টের কাছে যেটা ছিল আমি যতদূর জানি আমার ক্লায়েন্টের কাছ থেকে সেটা সরে গেছে। এবার যারা লাগিয়েছে, যতদূর জানেন মানে আপনিও নিজেও কনফার্ম না, আমি ওনাদের ফোন ঘেটে দেখিনি, ঠিক আছে, পাঠ্যক্রম মোবাইলে ছিল, আমি এটা জানতাম। আর যেটা হচ্ছে আমাদের সিসি ক্যামেরা যারা ইনস্টল করেছে তাদের কাছে কি আছে না আছে সেটা তো জানা। এই হোস্টেলটার নাম কি? তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস উচ্চ বিদ্যালয়। না, হোস্টেলের নাম গান্ধী বালিকা বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। ম্যাডাম, এখানে কতজন ছাত্র থাকে? 230 জন ছাত্রী এখানে রয়েছে। 230 জনের যে দুটো আলাদা আলাদা বিল্ডিং, একটা বিল্ডিং পুরো অফ হয়ে আছে, একটা বিল্ডিংয়ের কাজ চলছে, আপনারা গেলেও দেখতে পারবেন, কমপ্লিট বিল্ডিং নিচ থেকে। মানে ওই কলপাড়েই 230 জন স্নান করে প্রতিদিন, তার মানে আরও চারিদিকে বাথরুম করা আছে, সেই সমস্ত জায়গায় তারা স্নান করে। এবারে আপনারা যদি চারদিকে ঘুরে দেখেন, গার্জেনরা জানে না, চারদিক যদি ঘুরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত সমস্যার মধ্যে আছি। এবার একটা বাচ্চাকে কোনো কিছু শেখাতে হবে, শেখাতে গিয়ে যদি আমি দুটো কথা বলে থাকি আমি বলবই, আমি গার্জিয়ান। এই হোস্টেলের কিছু হলেই আপনারা কিন্তু আমার কাছে আসবেন, যেটা কেন ম্যাডাম এই যে এত গুরুতর এই ব্যাপারে কি আপনারা কোনো প্রশাসনিক স্টেপ নেবেন? আমরা আজকেই জানলাম, আমি অফিসকে ইমিডিয়েট জানাবো। অফিস বলতে সর্বশিক্ষা মিশনের ডিইওকে, যে এই বিষয় উঠে এসছে, আপনারা আমাকে কবে বিল্ডিং হ্যান্ডওভার দেবেন। 4টা বাচ্চা, না সেটা তো আলাদা বিষয়, এই যে অ্যালিগেশনগুলো উঠছে সেই বিষয়ে কি নেই? অ্যাকাউন্টেন্টের এগেইনস্টে অ্যালিগেশন উঠছে, আমি তার নামটাও জানিয়ে দেবো অফিসকে, অফিস যেটা করবে। প্রশাসনের দ্বারস্থ হবেন না? আমরাও একটা নেব। সুমোটো কি পুলিশকে জানাবেন না? সুমোটো সেটা এখনই আমি বলতে পারছি না, আমি দেখে নিচ্ছি।